أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين رب لي أمري واحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته আজকে ইনশাআল্লাহ আমাদের 8th ক্লাস। আমরা আবারও আগের ক্লাসে যেটা বলেছিলাম যে আমরা ইনশাআল্লাহ র এর কন্টিনিউশনটা করব। সো আগের ক্লাসটা একটু রিক্যাপ করা জরুরি, কারণ আগের ক্লাসটা যদি মনে না থাকে তাহলে আমরা আজকে হয়তো বুঝতে পারবো না কমপ্লিটলি। সো আমরা একটু স্লোলি রিক্যাপ করব। অনেক আহ, খুব বেশি টাইমও নিব না, খুব কম টাইমও নিব না। বাট কারো যদি কোনো কোয়েশ্চেন্স থাকে প্লিজ জিজ্ঞেস করেন। যদি আহ, আগের ক্লাসটা একটু মনে না পড়ে তাহলে অ্যাকচুয়ালি ইটস গোনা বি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড দিস ক্লাস। ওকে, সো বিসমিল্লাহ, আমরা কি দেখতে পাচ্ছি টা 7th ক্লাসের লেসনটা? জি জি। দেখা যাচ্ছে। ওকে, গুড। সো র এর ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে র এর সিফাতগুলো তারকিক তখকিম দুইটাই হতে পারে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল, যেটা হালকা অ্যান্ড হেভি হতে পারে। অ্যান্ড ওয়াই ওয়াজ দিস ক্লাস ভেরি ইম্পর্টেন্ট? কারণ আমরা এই ক্লাসে ফার্স্ট টাইম একটা হেভি লেটার নিয়ে কাজ করছিলাম, যেটা হেভি অ্যান্ড হালকা দুইটাই হতে পারে। হেভি কখনোই আমরা উচ্চারণ করিনি। আমরা বলেছিলাম যে বাংলাদেশিদের জন্য স্পেশালি হেভি লেটারটা উচ্চারণ করা, হেভি সবগুলো লেটার উচ্চারণ করা একটু ডিফিকাল্ট হয়। এর জন্য ওয়ান অফ দ্য মেজর রিজনস লাহানজালির হচ্ছে হেভি লেটার উচ্চারণ করা, রাইট? সো হেভির এই ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে হেভি লেটার গুলো কিভাবে উচ্চারণ করতে হয়, রাইট? এখন আবারও আমরা কেন পিক করেছিলাম প্রথমে? বিকজ হচ্ছে যেহেতু এটা হেভি এন্ড হালকা দুটাই হয়, তাহলে আমরা মোটামুটি এটা যদি ঠিকভাবে করতে পারি তাহলে আমরা হেভি আর হালকার ডিফারেন্সটা মোটামুটি বুঝে ফেলতে পারবো খুব ইজিলি, রাইট? অ্যান্ড ক্লাসে একটা জিনিস বলা হয় না, পরে আমি অ্যাকচুয়ালি গ্রুপের মধ্যে বলে দিয়েছিলাম যে সামটাইমস ইট টেক্স টাইম, অ্যাভারেজ টাইম আমি যেটা দেখেছি যে উচ্চারণ করতে, হেভিটা ঠিকভাবে উচ্চারণ করতে 2 to 6 months লাগে। কারো আর্লি হয়ে গেলে আলহামদুলিল্লাহ, আর কারো যদি না হয় ইট মে টেক মোর দেন 6 months অ্যাজ ওয়েল, ডিপেন্ডিং অন আপনি কতখানি ইনশাআল্লাহ আম, নিজে নিজে এক্সারসাইজ করছেন তার উপরে। বাট অ্যাভারেজ টাইম 2 months লাগে। সো মানে কারো যদি না হয় ইনশাআল্লাহ আমি বলবো যে ইটস ওকে, কিপ ট্রাইং ইনশাআল্লাহ। আচ্ছা, সো এখন আরেকটা জিনিস ছিল তাকরীর। এটা কি কারো মনে আছে তাকরীরটা কি? তো কি বলবো, মানে গ্রাউলার, মানে কি বলবো, আহ রিপিটিং এর মতো একটু। কারেক্ট, একটু রিপিটেশনের মতো। যেমন আমরা এক্সাম্পল দিয়েছিলাম ইজিয়েস্ট ওয়ে টু রিমেম্বার চানাচুর, যেটা আমরা বাংলাদেশে শুনে থাকি, রাইট? সো এইটা হচ্ছে রিপিটেশন, কিন্তু এটা মডারেশনে করতে হবে। ওকে, খুবই অল্প করে করব আমরা। সো এখন তারপরে ইম্পর্টেন্ট জিনিস ছিল, আচ্ছা আমরা জানলাম যে হেভিও হতে পারে হালকা হতে পারে, কোন টাইমে হেভি হতে পারে কোন টাইমে হালকা হতে পারে, এবং কিভাবে সেটা পড়তে হবে, রাইট? সো কন্ডিশনস গুলো যেগুলো কে হেভি করে এবং হালকা করে, আমরা লাস্ট ক্লাসে কিছু কন্ডিশনস পড়েছিলাম। সেগুলো জেনারেল, আমরা বলছিলাম দিস ইজ এ জেনারেল রুলিং, 95 থেকে 98% ইনশাল্লাহ would be covered up with this। কারো কি মনে আছে? কেউ কি বলতে পারবো? ইনশাল্লাহ ইটস সো ইজি। ফাতা এন্ড দম্মা যদি থাকে তাহলে হেভি হবে, আর কাসরা থাকলে লাইট হবে। গুড, ভেরি গুড। এবং রয়ের যদি আহ, হারাকা না থাকে, সুকুনে থাকে, তাহলে আমরা কি করব? আহ, আগের লেটারেরটা দেখতে হবে। গুড। মানে সুকুনের পাশেরটা, ওটা যদি হারাকাত মানে ফাতা থাকে তাহলে হেভি হবে, দুম্মা কথা থাকলে দম্মা হেভি হবে, থাকে, কাসরা রাইট। থাকলে লাইট হবে। ভেরি গুড। সো খুবই সিম্পল জিনিস ছিল আমাদের। আবার একটু মনে করাই দিই যে যখন আমাদের আহ রয়ের হারাকা আছে তখন আমরা জাস্ট, তার যদি ফাতহা এবং দম্মা থাকে হেভি হবে, নয়তো লাইট হবে। রয়ের যখন হারাকা নেই তখন আমরা তার আগের লেটারটায় যাব,
সিমিলারলি চেক করব, যদি ফাতহা এবং দাম্মা থাকে তাহলে, অর দাম্মা থাকে তাহলে হেভি হবে অথবা লাইট হবে। আর যদি তার আগের লেটারটা হারাকা না থাকে, সেটাও সুকুনে থাকে, তাহলে তার আগের লেটারে চেক করব। সো আমরা জাস্ট র এর হারাকা, তার আগের হারাকা, তার আগের হারাকা দেখবো, রাইট, ডিপেন্ডিং অন র এর হারাকা আছে কিনা, রাইট। সো খুবই সিম্পল ছিল, এবং আমরা কিছু এক্সাম্পলও করেছিলাম। এখন দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ছিল যে কিভাবে হেভি করব এন্ড কিভাবে হালকা করব। এই জিনিসটা অ্যাজ আই সেড যে নোটসে রিটেন না, এগুলো অ্যাকচুয়ালি থিওরির পার্টটা, এগুলো হচ্ছে আমরা মেইনলি হচ্ছে কিভাবে বলবো এর জন্য নোটস ইনক্লুড করা হয় নাই, কিন্তু আই ওয়ান্ট এভরিওয়ান টু রিমেম্বার দিস এবং ঠিকভাবে এক্সিকিউট যাতে করি আমরা যখনই আমরা ট্রাই করছি। কি কি ছিল, যখন পড়ছি তখন কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে হেভি করার জন্য? এক হচ্ছে অবভিয়াসলি ফার্স্ট থিং, যে পিছের যে ব্যাক অফ দ্য টাং সেটাকে এলিভেটেড রাখবো, রাইট। নর্মালি যখন হালকা হিসেবে পড়ছি ব্যাক অফ দ্য টাং এলিভেটেড থাকবে না, কিন্তু যখন হেভি হিসেবে পড়বো তখন ব্যাক অফ দ্য টাং এলিভেটেড থাকবে। আর একটা পার্ট এখানে খেয়াল করি, যে আমাদের রয়ের যে মাখরাজে টাচ করছে আমাদের টাংটা, টাংটা এই পিকচার থেকে খুব একটা এভিডেন্ট না, কিন্তু যে টাচের পার্টটা হবে এইখানে অনেকটা হচ্ছে জাস্ট টিপটা দিয়ে টাচ করব, খুব অল্প পোর্শন। আর এখানে যেটা করব সেটা টিপটা একটু বেশি পোর্শন টাচ করাবো, ওকে। বেশি পার্ট অফ দ্য টাং টাচ করবে কোথায়? মাখরাজে। ওকে, যে কোনো হেভি লেটারের সাথে সময় এটা আমরা মোটামুটি খেয়াল রাখবো, যে বেশি মেজরিটি পার্টটা আমরা টাচ করানোর ট্রাই করব। যেখানে হালকার সময় আমরা অল্প জায়গাটা ইউজুয়ালি টাচ করানোর ট্রাই করি, রাইট, জেনারেলি। আরেকটা জিনিস ছিল যে আমরা বলছিলাম যে যখন র বলবো তখন আমরা মুখটা রাউন্ড করব না, রাইট। ইভেন যখন রু বলবো দম্মার ক্ষেত্রেও, তখন আমরা বেশি মুখটা রাউন্ড করব না, অল্প রাউন্ড করে বলা ট্রাই করব। মেইন রিজনটা হচ্ছে কি, আমরা যদি এইটাকে হেভি লেটার হিসেবে বলতে চাই, উচ্চারণ করতে চাই, তাহলে আমাদের টাংটা মোটামুটি ফ্ল্যাট থাকতে হবে। টাংটা যদি গোল হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি র হেভিনেসটা চলে যায়, যে কোনো লেটারের হেভিনেসটা চলে যায়। এবং টাংটাকে যাতে স্ট্রেট রাখতে পারি, ফ্ল্যাট রাখতে পারি, সেটার জন্য অ্যাকচুয়ালি আমাদের মুখটা একটু কম রাউন্ড করতে হয়। স্পেশালি যখন বলবো তখন আমরা মুখটা রাউন্ড করে বলবো না, আমরা হচ্ছে মুখটাকে কি করে রাখবো, ভার্টিক্যালি ওপেন করব অল্প একটু পোর্শন। আর যখন হালকা পড়বো তখন অবভিয়াসলি স্মাইলি ফেস করার ট্রাই করব। আমরা তখন অ্যাকচুয়ালি হরাইজন্টালি ওপেন করব, রাইট। এগুলো কি সবার মনে আছে মোটামুটি? ডিসকাস করা লাগবে একটু ফার্দার নাকি এভরিওয়ান ইজ গুড? হ্যাঁ, গুড। না, জি প্লিজ। না মনে আছে। ওকে, গুড, জি মনে আলহামদুলিল্লাহ। আছে। গুড, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা হচ্ছে যে এই এক্সাম্পলস গুলো নিজেরা পড়েছি ইনশাআল্লাহ, আমরা খুব বেশি পড়িনি বিকজ অ্যাকচুয়ালি ইট ওয়াজ ডিফিকাল্ট ফর আস। আমরা ইনশাআল্লাহ আজকে প্র্যাকটিস করব, এবং আজকে কিছু নতুন রুলিং যেগুলো জেনারেল রুলিং না সেগুলো একটু ইনশাআল্লাহ দেখবো, ওকে। সো বিসমিল্লাহ, লেকচার 8 শুরু করলাম আমরা। এখন আমরা কিছু স্পেশাল কন্ডিশনস গুলো দেখবো, যে কন্ডিশনস গুলোর ক্ষেত্রে হেভি অথবা হালকা হচ্ছে, রাইট। এখন এই ওয়ার্ডটা খেয়াল করি, ফার্স্টের এই ওয়ার্ডটা কেরতসিন, এটা হেভি হওয়ার কথা না লাইট হওয়ার কথা জেনারেলি? লাইট। জেনারেলি লাইট হওয়ার কথা। গুড। কেন লাইট হওয়ার কথা? কাসরা আছে যে। কাসরা। ভেরি গুড। সুকুন তার আগে কাসরা, রাইট। সো আমরা জেনারেলি জি, এটা করার কথা হচ্ছে লাইট। এই ওয়ার্ডটা দেখি তো, ফের কতিন, এটাও তো সেম। লাইট। লাইট হওয়ার কথা। এই ওয়ার্ডটা দেখি, ওয়া ইরসাদা, এটাও লাইট। রাইট। সো এখানে যতগুলোই আমরা এখানে ইনক্লুড করলাম, এই 5টা ওয়ার্ডই অ্যাকচুয়ালি জেনারেলি লাইট হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো পড়তে হবে হেভি। কেন হেভি পড়তে হবে? সেটা হচ্ছে, এটা তো মনে হচ্ছে এনি গেসেস?
পরের লেটার গুলা কি সব হেভি দেখে এজন্য? এক্স্যাক্টলি, ভেরি গুড। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু নো যে হেভি লেটার্স গুলো কোনগুলো আর হালকা লেটার্স গুলো কোনগুলো। সো হেভি লেটার্স এর আমাদের 7টা মাত্র হেভি লেটার ছিল, কারো কি মনে আছে? আহ, তো কি খুজ দুঃখ তিন কিস নেই কি মানে চিন্তা করতে হয়। ওকে, গুড। বাট আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি জানি, রাইট? এটা আমাদের ফার্স্ট ক্লাসে পড়া ছিল। সো যেই 7টা হেভি লেটার আছে, সেই 7টা হেভি লেটার যদি র সুকুনের পরে থাকে, অবভিয়াসলি র সুকুন এবং তার আগেরটা কাজটা, এরকম কেসেস, এই কেসেস এর ক্ষেত্রে যদি র সুকুনের পরের লেটারটা হেভি থাকে এবং ফাতহা থাকে, কন্ডিশন হচ্ছে দুইটা, হেভি থাকতে হবে এবং ফাতহা থাকতে হবে বা দম্মা থাকতে হবে। কাজটা থাকলে এটা অ্যাপ্লিকেবল না, ঠিক আছে? তয়ের যদি কাজটা থাকতো তাহলে এই রুলটা অ্যাপ্লিকেবল না, কিন্তু তয়ের ফাতহা এবং দম্মা থাকলে আহ, তাহলে আমরা হচ্ছে এইটাকে, রটাকে হেভি করব, রাইট? সো আমরা এর জন্য এটাকে কির তসিন না পড়ে আমরা পড়বো হচ্ছে কির তসিন, র কে হেভি করে পড়বো। ওকে, আবারও একটু বলতে হবে এই রুলটা, সবাই কি বুঝতে পারছি? জি 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 ওকে, জি, বুঝতে সবাই পারছি। যদি বুঝতে পারি তাহলে আমরা নতুনটাই কন্টিনিউ করব। আহ যদি আমি ভুল না করি, পুরা কোরআনে এই 5টা ওয়ার্ডই আছে যে ওয়ার্ড গুলোতে এই ক্রাইটেরিয়াটা হয়, ঠিক আছে? এই 5টা ওয়ার্ড হয়তো মোর দেন ওয়ান্স রিপিটেড হয়, কিন্তু এই 5টা ওয়ার্ডের ক্ষেত্রেই কেবলমাত্র এই জিনিসটা আমাদের মনে রাখতে হয়। ওকে, সো এর পরেরটায় চলে যাই। হামজাতুল ওয়াসল আমরা পড়েছিলাম, কারো কি মনে আছে হামজাতুল ওয়াসলটা কি ছিল? হ্যাঁ, আজকে পড়লাম কানেক্টিং আলিয়া হামজা। গুড, ভেরি গুড। সো আমরা কানেক্ট করছি, যেমন হচ্ছে দুইটা ওয়ার্ড যখন কানেক্ট করি তখন ইউজুয়ালি আলিফটা আম, আমরা পড়ি না, তখন এটাকে বলি হচ্ছে কানেক্টিং হামজা, রাইট? সো ইউ সি হাউ ইটস অল কানেক্টেড। আমরা যদি আগের লেকচার্স গুলো ভুলে যাই, এগুলো কিন্তু ধরতে আমাদের কঠিন হবে, রাইট? এর জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা সব আগের লেকচার্স গুলো মনে রাখি। যদি মনে রাখতে না পারি তাহলে মনে হবে যে আচ্ছা, হামজাতুল ওয়াসলটা কি ছিল, কেন এরকম হলো, রাইট? সো এর জন্য একটু ইম্পর্টেন্ট যে আমরা আগের সব লেকচার গুলো মোটামুটি পারি এবং বুঝি, তাহলে আমরা থিওরিজ গুলো খুব ইজিলি বুঝতে পারবো। নাও যদি হামজাতুল ওয়াসল থাকে আহ, একটা ওয়ার্ডের ক্ষেত্রে, কানেক্টিং ওয়ার্ডের ক্ষেত্রে, এবং তার পরেরটা যদি র থাকে, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি কি হয়। আহ, যদি স্টার্ট হয় হামজাতুল ওয়াসল দিয়ে, তাহলে রুলটা কি ছিল, কেউ মনে করায় দিতে পারবা? স্যার, যদি হামজাতুল ওয়াসল থাকে তাহলে প্রথম সাইহাদ, পরের লেটারটা যদি লাম হয় তাহলে সরি ওটা আলিফ সাইহাদ, দিয়ে হারাকাত দিয়ে পড়তে হবে, তুমি লাম যদি হয় তুমি সেটা। বাদে কেউ অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি যে কেউ যদি, সরি, ওকে স্যার। বিকজ মানে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে তুমি থিওরি খুব ভালো পারতেছো, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। বাকি থিওরি কাউকে পারি, আমি একটু এছাড়া পারি না। ইনশাআল্লাহ ওইটা শিখে যাবা। মাশাআল্লাহ, তুমি তো ইউটিউব দেখে সুইমিংও শিখে গেছো, সো ইনশাআল্লাহ। আচ্ছা, ওটা ওটা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতে হয়েছে কিন্তু। রাইট। সো এটাও প্র্যাকটিস করতে হবে, পেরে যাবা ইনশাআল্লাহ, নো ওয়ারিজ। থিওরি নিয়ে আমি মোর কনসার্ন থাকি ইনিশিয়ালি। আচ্ছা, সাইহাদ বাদে বাকি কেউ কি ট্রাই করতে চাও, কারো কি মনে আছে? হামজাতুল ওয়াসল দিয়ে শুরু হলে আমরা কিভাবে পড়বো, হামজাতুল ওয়াসলের হারাকাটা কি দিব? লাম পরে থাকলে ফাথা, ভেরি গুড নাফিস, ইয়া। আর নাম না থাকলে? না থাকলে ইফ নেক্সট দম্মা থার্ড না লেটার? থাকলে, থার্ড লেটার না দম্মা থাকলে কাসরা হয়। দম্মা থাকলে দম্মা হয় থার্ড লেটারে, হ্যাঁ রাইট? হ্যাঁ, দম্মা না থাকলে তাহলে কাসরা হয়, আর দম্মা থাকলে দম্মা হয়। পারফেক্ট, ভেরি গুড, বারাকাল্লাহ ফিক, জাজাকুমুল্লাহ খাইরান। সো নাফিস যেটা বললো ইনশাল্লাহ আমাদের সবার মনে আছে, সেটা হচ্ছে কি, যে যদি আমাদের আম, হামজাতুল ওয়াসল দিয়ে কোনো ওয়ার্ড স্টার্ট হয় এবং সেখানে আমাদের রিসাইটেশন স্টার্ট করতে হয়, তখন আমরা জেনারেলি কি করি? জেনারেল রুলিংটা হচ্ছে যে যদি
সেকেন্ড লেটারটা লাম থাকে, সেটা ইদার প্রোনাউন্সড হোক অথবা না হোক, তখন সেটাকে আমরা ফাথা দিয়ে পড়বো, রাইট? যেমন হচ্ছে আল কিতাবু, এটাকে আমরা আ বলে ফেলি। আবার যদি হচ্ছে লামটা না থাকে পরের লেটারটায়, তাহলে আমরা থার্ড লেটারটায় দেখি। থার্ড লেটারটা খেয়াল করতে হবে যে হামজাতুল ওয়াসলকে ফার্স্ট লেটার বলে থার্ড লেটারটার হারাক আমরা চেক করছি। তাহলে এই কেসে এর ক্ষেত্রে আমাদের থার্ড লেটারটা কোনটা? জিম না আইন? জিম। 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 ওকে, গুড। সো জিমের হারাকাটা কিরকম? কাসরা আছে। কাসরা। তাহলে আমরা কি দিয়ে স্টার্ট করব? ইর। ইর, ইর তাই না? গুড। সো জেনারেলি আমরা যখন জেনারেল রুলিং এ আমরা যেটা জানতাম, যদি সুকুনে থাকে, তার আগেরটা যদি ফাতহা থাকে, তাহলে আমরা সরি কাসরা থাকে, তাহলে আমরা কিভাবে পড়বো? ইর হালকা পড়বো। গুড, ভেরি গুড, ইল হালকা। পড়বো, রাইট? স্মাইলি ফেস করে। এখন এই রুল ওয়াইজ হামজাতুল ওয়াসল যদি থাকে, ইদার হামজাতুল ওয়াসল দিয়ে স্টার্ট হচ্ছে, অর যেমন এই ফার্স্ট দুইটা হামজাতুল ওয়াসল দিয়ে স্টার্ট হচ্ছে, এবং দুইটার ক্ষেত্রেই আমাদের রুলিংটা কি, যে এইটার ক্ষেত্রে আমরা কি পড়বো? ইর পড়বো না আর পড়বো? উর পড়বো? কোনটা পড়বো? ই ইর পূর্ব সেকেন্ডটাও ই পড়বো, আচ্ছা, রাইট? সো দুইটাই হালকা পড়ার কথা, কিন্তু যেহেতু হামজাতুল ওয়াসল দিয়ে শুরু হচ্ছে, এর জন্য এগুলোকে অ্যাকচুয়ালি আমাদের হেভি পড়তে হবে। ওকে। আবার যদি হামজাতুল ওয়াসল দিয়ে স্টার্ট নাও হয়, জাস্ট কানেক্টিং হয়, মাঝে হামজাতুল ওয়াসল থাকে, হামজাতুল ওয়াসলটা পড়ছি না, কিন্তু স্টিল যদি কানেক্টিং থাকে, ফর এক্সাম্পল এইটার ক্ষেত্রে, এইটাকে আমরা তো অ্যাকচুয়ালি হামজাতুল ওয়াসলটা পড়ি না, বিকজ আমাদের সামনে একটা কিছু আছে, রাইট? সো আমরা পড়ি কি? লিমানির দ। এই রটা ইউজুয়ালি জেনারেল রুলিং ওয়াইজ হালকা পড়তাম, যেভাবে আমি এখন পড়লাম, কিন্তু যেহেতু হামজাতুল ওয়াসল মাঝে আছে, এর জন্য আমরা এটাকে হেভি পড়বো। ওকে। ম্যানিয়ার নিয়ত, এরকম করে পড়বো, লিমানির দ। ওকে। সিমিলারলি এইখানে কিভাবে পড়বো? রব্বির জিউ, রব্বির রাব্বির বির, রাইট, হেভি পড়বো, রাইট? কারণ হচ্ছে এখানে মাঝে হামজাতুল ওয়াসল আছে। আহ, এই রুলটাও এমন না যে অনেক পেজে পেজে আমরা পাবো, অবভিয়াসলি একটু একটু কম পাবো। দ্যাটস ওয়াই দিজ আর স্পেশাল রুলস। বাট এগুলো ইনশাল্লাহ যদি কেউ মনে রাখতে পারি, আলহামদুলিল্লাহ। ইনিশিয়াল কেসে আমাদের ফেজে আমি এটা নিয়ে খুব বেশি ইনশাল্লাহ এমফাসাইজ করব না, কারণ হচ্ছে অবভিয়াসলি এগুলো আমাদের মাথায় থাকে না ইউজুয়ালি, আমরা যদি রেগুলার কোরআন না পড়তে থাকি। সো যাদের মনে থাকবে আলহামদুলিল্লাহ, যারা হিফজ করছেন বা হচ্ছে যে আলহামদুলিল্লাহ তাজউইদ নিয়ে কোয়াইট সিরিয়াস, আলহামদুলিল্লাহ এটা মনে রাখবেন এবং ইনশাল্লাহ এটা ফলো করার ট্রাই করবেন। যদি কারো আপাতত, যারা বিগিনার স্টেজে, আলহামদুলিল্লাহ তারা যদি আপাতত মনে না থাকে, ইনশাল্লাহ আমরা যখন ফেজ 2, 3 দিকে যাব, তখন ইনশাল্লাহ যখন পড়তে থাকবো, তখন আমি রিমাইন্ড করে দিব এই রুলস গুলো ইনশাল্লাহ। ওকে। আপাতত আমার এক্সাম্পলস গুলোর মধ্যে যেগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করি, এগুলোর মধ্যে আমি অ্যাকচুয়ালি রিপিটেড এক্সাম্পলস গুলোর মধ্যে এগুলো রাখবো না, বিকজ এগুলো খুব কম আসে, রাইট? জেনারেল রুলিং যদি মনে থাকে এবং আমরা রটা ঠিকভাবে উচ্চারণ করতে পারি, দ্যাটস ফাইন উইথ মি। ওকে। আচ্ছা, সো আরেকটা এক্সাম্পল যেটা জেনারেল রুলিং এর মধ্যে পড়ে না, সেটার একটা এক্সাম্পল হচ্ছে যে যদি সুকুনে থাকে এবং তার আগের লেটারটা যদি ইয়া সুকুন হয়, তাহলে যাই থাকুক না কেন তার আগের লেটারে আমরা এটাকে রটাকে হেভি, রটাকে হালকা পড়বো। যেমন হচ্ছে এই জায়গায় যদি আমি স্টপ করতাম, আমি কি পড়ার কথা ছিল? হেভি না হালকা? সুকুন দিলাম, ইয়া সুকুন দিলাম, খয়ের এখানে খটা কি ছিল? হেভি না হালকা? সরি, খটার ফাথা না দম্মা না কাসরা? হয় কথা ফাতহা ফাথা। ছিল। তার মানে কথা। জেনারেল হেভি রুল ছিল। ওয়াইজ এটা হেভি জেনারেলি হওয়ার হেভি ছিল। কথা ছিল, আমাদের জি। পড়ার কথা ছিল খয়ের। কিন্তু এখন আমরা এই রুল ওয়াইজ, যেহেতু ইয়া মাঝখানে, আমরা আগেরটা চেকও করব না, যদি সুকুন তার আগেরটা ইয়া সুকুন থাকে, তাহলে আমরা এই রটাকে হালকা করে পড়বো, রাইট? এইটাও ভেরি রিপিটেড কেসেস না। সো কারো যদি মনে থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে সমস্যা নেই।
আহ, আমরা পড়বো কিভাবে এটাকে, খয়র, খয়র, স্মাইলি ফেস, রাইট, যাতে হালকা হয়। আচ্ছা, সো এই কয়েকটা রুলস তো ইনশাআল্লাহ আমাদের কাছে ইজি লাগছে, আমরা বুঝতে পারলাম অ্যাটলিস্ট কেন হলো। রিসাইটার্স এর চয়েস কয়েকটা আছে, যেটা আমি বলবো যে যারা ইনশাআল্লাহ টিচার হবেন তাদের জন্য, যাদের ইনশাআল্লাহ ইচ্ছা আছে যে টিচার হবেন বা ইভেনচুয়ালি আমরা ইজাজা নিব, তাদের জন্য হচ্ছে এই রুলগুলো ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কি, রিসাইটার যখন কেবলমাত্র নিজে, তখন এই জিনিসগুলো ভুল হতে পারে না। কারণ এটা দুইটাই চয়েস দেওয়া হয় যে রিসাইটার অ্যাকচুয়ালি হেভিও পড়তে পারেন, হালকাও পড়তে পারেন। কিন্তু অ্যাজ এ টিচার বা যদি ইজাজা কেউ নিতে চাই, তাহলে ইজাজার কোয়েশ্চেন্স এর এগুলো খুবই কমন কোয়েশ্চেন্স, যে এইটা কিভাবে পড়বো, কয়ভাবে পড়া যায়, রাইট। সো ইউ হ্যাভ টু নো যে বোথ বোথ আর ভ্যালিড, ইউ ক্যান মেক ইট হেভি আর ইউ ক্যান মেক ইট লাইট। এখন আহ এই রিসাইটার চয়েস গুলো কি কি, যদি হচ্ছে আমরা ফার্স্ট রুলের সাথে একটু খেয়াল করে দেখি, যে রুলটা ছিল, ফার্স্ট রুলটা এরকম যে যদি সুকুনে থাকে, তার আগেরটায় ফাতহা থাকে, সরি কাসরা থাকে, তার পরেরটায় হেভি লেটারের ফাতহা থাকে অথবা দম্মা থাকে, তাহলে এই কে হেভি পড়তে হবে। কিন্তু এইটার ক্ষেত্রে খেয়াল করে দেখি ডিফারেন্সটা কি। সুকুনে তার আগেরটায় কাসরা আছে, That's তার পরেরটায় হেভি লেটার, কিন্তু সেটাই কি আছে, কাসরা, রাইট। সো এই কেসটা হলে তখন হেভিও পড়তে পারবো অথবা হালকাও পড়তে পারবো। সো আমি পড়তে পারবো ফিরকিন অথবা আমি পড়তে পারবো Fir, ফিরকিন। Fir, ওকে, Fir, দুইটাই পড়া যাবে। Kin, As I said, as a reciter, you don't have to worry about it, কারণ যেটাই পড়ছি সেটাই রাইট, রাইট। mm, সো বাট যখন আমি টিচার, আই হ্যাভ টু নো যে যে পড়ছে সে ঠিক পড়ছে কিনা। আর যখন আমরা ইনশাল্লাহ যদি আম, ইজাজা নিতে চাই, তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি ফিলকিদ, এটা খুব কমন একটা কোয়েশ্চেন যে এটা কয়ভাবে পড়া যায় এন্ড কি কি এন্ড কেন, রাইট। আচ্ছা, আহ, আরেকটা আম, সময় যখন রিসাইটারের চয়েস থাকে, সেটা হচ্ছে যে যখন র সুকুনে, তার আগেরটাও সুকুনে, তার আগেরটা কাসরা, এই ক্ষেত্রে আমরা জেনারেলি কি পড়ি, Light. লাইট পড়ি, Light, yes. রাইট। Right. সুকুন, তার আগেরটা সুকুন, তার আগেরটা কাসরা, তখন আমরা জেনারেলি লাইট পড়ি। কিন্তু এখন যদি মাঝের লেটারটা, সুকুনের আগের লেটারটা, এইটা একটা হেভি লেটার থাকে, তাহলে এইটা অ্যাকচুয়ালি চয়েস হয় হচ্ছে রিসাইটারের। সো রিসাইটার এইটাকে মিসো হেভি করে পড়তে পারে, আর মিসের এরকম করেও পড়তে পারে, মিসর, সরি, mm, সদ হেভি হবে, রটাকে হালকা করতে পারে অথবা রটাকে হেভি করতে পারে। সিমিলারলি এইখানে আল কেতর এইভাবে পড়তে পারে, আর আল কেতর এইভাবে পড়তে পারে, রটাকে হালকা করে পড়তে পারে, রাইট। সো এইগুলো হচ্ছে আমাদের স্যার ইস্তেলা কি ওটা, স্যার ওই ওয়ার্ডটা মানে কি স্যার? ইস্তিয়ালা। ইস্তিয়ালা। লেটার হ্যাঁ। ইস্তিয়ালা মানে হচ্ছে যে হেভি লেটার গুলো, যে তাফখিম লেটার যেগুলো বলি, হচ্ছে লেটার ইস্তিয়ালা। ও, হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি তাকফিম ইউজ করা উচিত ছিল, রাইট। হ্যাঁ, এখানে যেহেতু তাফকিম ইউজ করছি, লেটার ইস্তিয়ালাটা উই শুড অল নো, কারণ এটা খুবই কমন অ্যাকচুয়ালি, যে ইদার তাফকিম লেটার অথবা ইস্তিয়ালা লেটার বলা হয়। সো এটা অ্যাকচুয়ালি ক্লাস লেকচার 1 এর নোটসেও আছে আমাদের। ওকে, আচ্ছা। সো আলহামদুলিল্লাহ, এইটা তো থিওরিটা বুঝলাম ইনশাল্লাহ। আবারও ডোন্ট স্ট্রেস অ্যাবাউট দিস পার্ট, ইনশাআল্লাহ মেজরিটি অফ দ্য স্টুডেন্টস। এটা জাস্ট রাখলাম বিকজ অ্যাজ আই অলওয়েজ সে, এটা একটু সেমি অ্যাডভান্স ক্লাস। সো এর জন্য উই শুড নো অল দ্য রুলস, নট অল দ্য রুলস, মানে মোটামুটি সেমি অ্যাডভান্সের জন্য অ্যাপ্লিকেবল যেগুলো, সেগুলো ইনশাআল্লাহ উই শুড নো, এবং সেগুলো আমি এখানে রাখলাম। আমরা যখন ইনশাআল্লাহ আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব, যখন রিপিটেডলি রেগুলার আমরা কোরআন পড়বো, 4 পেজ 5 পেজ 10 পেজ এরকম করে এভরিডে, তখন এগুলো খুব কমন সিনারিও আসবে, এবং তখন আই ওয়ান্ট যে সবাই ইনশাআল্লাহ পারবো। না, এখন আমরা একটা একটু এক্সারসাইজ করে ফেলি ইনশাআল্লাহ, যে এটা দিয়ে আমাদের অনেক
ক্লিয়ার হয়ে যাবে, আমরা আরেকবার দেখে ফেলবো যে আমরা সবকিছু পারছি কিনা ইনশাআল্লাহ। ওকে, সবাইকে এইটা আমি মতে বলবো যে ইনশাআল্লাহ কারো যদি সূরা ফাজর কারো মেমোরাইজ থাকে অলরেডি, তাহলে আমরা এখন ট্রাই করব যে সূরা ফাজর পড়তে, রিমেম্বারিং যে কোন এর রুলটা কিরকম। ঠিক আছে, দেখে দেখে কয়েকবার হচ্ছে, যে না দেখে পড়ি তাহলে ইনশাআল্লাহ আম, আমাদের মাথায় চলে আসবে যে কোন জায়গায় হেভি হবে কোন জায়গায় হালকা হবে, রুলস গুলো কি কি ছিল, রাইট? সো ফাজারের মধ্যে অ্যাকচুয়ালি মোটামুটি আহ, র এর বেশিরভাগ রুল গুলোই আমাদের, দ্যাটস ওয়াই এই সূরাটা হচ্ছে যে এর রুলিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট। জেনারেল এন্ড হচ্ছে যে সাম অফ দা স্পেশাল রুলস। সো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পুরা প্রথম থেকে পড়তে থাকি, সবাই একটু দেখতে থাকি যে আমরা প্রত্যেকটা হেভি হচ্ছে বা হালকা হচ্ছে কেন হচ্ছে এগুলো আমরা বুঝতে পারছি। ওকে, সো খেয়াল করে দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম, এই টা হেভি কেন হলো? হ্যাঁ, হতে চাই। হামজাতুল আচ্ছা, ওয়াসলের জন্য। গুড, ভেরি গুড। একটা রিজন হচ্ছে যে হামজাতুল ওয়াসল, বাট সেটাও আমার দেখার দরকার নেই। টা হচ্ছে কি এখানে সাদ্দার উপরে এর যদি উপরে এটা থাকে। ফাতহা আছে এবং হ্যাঁ, হ্যাঁ, সাদ্দা আছে, আচ্ছা, আচ্ছা। তার মানে দুইটাই আমি হচ্ছে হেভি পড়বো, রাইট? সো আমার আগের গুলো চেক করাও লাগবে না। সো ফার্স্ট রুলটাই আমাদের অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে যে এর উপরে ফাতহা। আর সাদ্দা থাকলে দুইটা এক ধরনেরই পড়বো, দুইটা ডিফারেন্ট পড়তে হয় না। আচ্ছা, রহমানি ও রহিম সিমিলার। ফাজর, এটা কি র হেভি না হালকা? হালকা। হেভি। জি। হেভি। সো সুকুন, তার আগে সুকুন, তার আগেরটা ফাতহা এর জন্য, রাইট? কারো যদি একটু ইস্যুস থাকে, যে প্রবলেম হচ্ছে, আমি বলবো যে আমরা মেজরিটি ইনশাল্লাহ বুঝে গেছি, যাদের প্রবলেম হচ্ছে তারা দু একটা যদি অ্যান্সার করি তাহলে তাদের, কারো কি আছে যে অ্যান্সার করতে চাও? একটু হাত তুলবা। এই ক্লাসে অ্যাকচুয়ালি মেজরিটি আমার সিনিয়র, সো হাত তুলবেন। আগে ক্লাসে যারা ছিলেন না তাদের কি, Sure, কারো I can go. করতে চান? ওকে, রাশেদ, বিসমিল্লাহ। তো এইটা একটু চেক করে দেখি। আশা, এটা হেভি না হালকা রটা? এইটা ইয়াসের এটা হেভি হবে ভেরি বিকজ গুড, বিকজ অফ কজ, দ্য ফাতা ইয়েতে আছে যে আইনের উপর ওইটার জন্য। ভেরি গুড, Yeah. মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। এখন যদি আমি কন্টিনিউ করতাম, ওয়ালায়ালিন আশরি ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর, এইভাবে পড়তাম, তাহলে আমরা হালকা হবে, রটাকে হেভি করতাম না? হালকা। হালকা করতাম তখন। ভেরি গুড, বিকজ হচ্ছে তখন রয়ের কানেক্টিং রয়ের হিসেবে ক্ষেত্রে ওটা In, ইমফাসিস। yeah. হুম কানেক্টিং এর জন্য অ্যাকচুয়ালি তখন কন্টিনিউ করলে আমাদের রিন পড়তে হতো স্যার, যেহেতু ফাতহা পড়ছি এর জন্য আমরা হালকা হুম পড়বো, রাইট? হুম ভেরি গুড, বারাকাল্লাহু ফিক। আচ্ছা, তাহলে আর কেউ অ্যান্সার দিতে চাই ইনশাআল্লাহ। আয়ুব, মাইক আনমিউটে দেখতে পাচ্ছি। আচ্ছা, জুবাইর, হ্যাঁ ইনশাআল্লাহ, বিসমিল্লাহ। এই রটা হেভি না হালকা? না, ফাজারের মতো এটাও হিজরটাও হেভি হবে। হালকা হবে কেন? খুব সিম্পল, ফাতহা এবং দাম্মা থাকলে হেভি, কাসরা থাকলে হালকা, তাই না? সো যখন আমি রতে থামছি, রতে আমরা সুকুন বসায় দিলাম, তার আগেরটাতেও সুকুন, তাহলে হারাকা চেক করব তার আগেরটা, রাইট? সো তার আগেরটাই যেহেতু ফাতহা, সরি কাসরা, এর জন্য আমরা হালকা কাজটা পড়বো, রাইট? এখন যদি কন্টিনিউ করতাম তাহলে কি করতাম? তখন আমরা, ফর এক্সাম্পল, আমরা পড়লাম
হিজরিন আলাম তারা কাইফা এইভাবে পড়লাম, তাহলে কি পড়বো? লাইট হয়ে যাচ্ছে। লাইট, স্টিল লাইকি রাইট, রাইট, গুড, লাইকি তো ছিল, লাইটই হচ্ছে। এক্স্যাক্টলি, স্টিল লাইটই পড়ছি। এরপরে আইয়ুব ট্রাই করবো একটা। আচ্ছা, আইয়ুব মনে হয় অ্যাভেলেবল না। আমি ট্রাই করবো। হ্যাঁ হ্যাঁ, শিওর। বিসমিল্লাহ। কাজী ভাই, জি। জি। তারা তারা ট্রাই করি আমরা, আলম তারা। ألم تر كيف فعل ربك بعاد র তারাতে ترى হেভি হেভি। যদি থাম এখানে, তাহলে কিভাবে পড়তাম? ألم ترى হেভি তখন অ্যাকচুয়ালি পড়তাম তার, যদি ترى থেমে যেতাম, কারণ রকে সুকুন করে দিতাম, তখন স্টিল হেভি। ভেরি গুড, জাকুমুল্লাহ ভাইয়া। আর এখন একটু স্পেশাল রুলিং এ চলে যাই, করে দেখি। ইন্না রব্বাকা লাবিল মিরসাদ। রটা, এই রটা হেভি না হালকা? হেভি হবে। হেভি। ভেরি গুড। কেন? এই যে শর্ট র সুকুনের পর সদ আছে, যেটা হেভি লেটার। ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। সো should be heavy যে and light, right? আরেকবার, সরি, রাশেদ কিছু কোয়েশ্চেন করলাম মনে হয়। না, আমি বলছিলাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই, জি ভাই। এটা হেভি অ্যান্ড লাইট দুটোই হতে পারে না? না 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 ভাইয়া, এটা শুধুমাত্র হেভি হবে। কারণ হচ্ছে যে আপনার এর পরেরটায় ফাথা আছে, কিন্তু যদি এর পরেরটায় কাজটা থাকতো, কাজটা থাকতো কাজটা তাহলে থাকলে হেভি হেভি। লাইট দুইটাই পড়তে পারতাম। জি জি, হ্যাঁ, বুঝতে পেরেছি। জি, জাযাকাল্লাহ। ওয়াইয়াকুম। ভেরি গুড, তাহলে এইটা আমরা হচ্ছে হেভি পড়লাম এই কারণে। দিস ইজ ওয়ান অফ দোজ স্পেশাল রুলিং যেগুলো আমরা আজকেই শিখলাম, রাইট? আরেকটা চলে যাই স্পেশাল রুলিং এ ইনশাআল্লাহ। স্পেশাল রুলিং এ কি মানে সব কয়টা হেভি লেটারের সাথে যদি ফাথা থাকে দেন আমরা ওইটা হেভি পড়তেছি পরেও। এক্স্যাক্টলি, র যদি সুকুনে থাকে, তার আগেরটা যদি কাসরা থাকে, তাহলে জেনারেলি তো আমরা লাইট হ্যাঁ, পড়তাম। হালকা কিন্তু হালকা তার করে পরের জেনারেলি। লেটারটা যদি হেভি লেটার থাকে এবং তার উপরে ফাতহা, তাহলে কথা আমরা অ্যাকচুয়ালি রটাকে হেভি করে পড়বো। ওকে, যেমন হচ্ছে মের সদ, হুম এটা। এরপরে ইনশাল্লাহ আর একটা আমরা ট্রাই করে দেখি, সেটা হচ্ছে ইনশাল্লাহ সবার খুবই ফেভারিট আয়াত, ইরজি ইলা রব্বিকা রাদিয়া মারদিয়া। ইরজি, এটা খেয়াল করি আমরা। এটা হেভি না হালকা হবে? হালকা এটা হবে। হালকা। হেভি হবে। হ্যাঁ, জিম তো নাকি থার্ড লেটার তো হেভি। এটা কোন রুলিং করি তো? হুম, ফার্স্ট আগে এর এর হামজাতুল ওয়াসলের হারাকাটা ডিসাইড করি, কাসরা ফাতহা না দম্মা? কাসরা। কাসরা কাসরা দেখে কাসরা, হিট গুড। হচ্ছে। সো কাসরা থাকলে ইউজুয়ালি আমরা জি পড়ি, কিন্তু যেহেতু র এর সুকুনের পরে আমাদের হামজাতুল ওয়াসল আছে, এর জন্য এটা হেভি হবে। আগে যখনই হামজাতুল ওয়াসল দেখবো আমরা হেভি করতে পারবো, রাইট? সো এর জন্য আমরা পড়বো হচ্ছে ইয়ার ইয়ার রকে হেভি করে পড়বো। হেভি ওকে, করে পড়বো। এক্স্যাক্টলি। সো এইটা অনেকবার আমাদের ইনশাল্লাহ ফজরের নামাজে, ইউজুয়ালি ঈশার নামাজে এগুলোতে পড়ানো হয়। সো একটু খেয়াল করবো আমরা যখন রিসাইট করবেন, এগুলোতে আসলে আমরা খুব এখন খেয়াল করতে পারবো যে মির সদা হেভি করে পড়লো, ইরজি হেভি। তো অবভিয়াসলি তখনও একটা রিভিশন হয়ে যায়। এর জন্য এই সূরাটা যাদের মুখস্থ আছে, আমি বলবো যে আবারও আমরা একটু ভালোভাবে এইটা দেখে দেখে পড়বো ইনশাআল্লাহ দু একবার, এবং বুঝবো যে আচ্ছা এখানে হেভি হবে, রটা এখানে হালকা হবে, এবং নিজেরা রিপিট করতে থাকবো। আমরা যদি একটু এখন নামাজ
এখন যখন নামাজগুলো নিজেরা পড়বো তখন এগুলো যদি পড়তে থাকি তাহলে আমাদের অ্যাকচুয়ালি মাথা আসবে যে কোন জায়গায় হেভি কোন জায়গায় হালকা এবং রুলস গুলো কেন হচ্ছে। সো যেটাই আমরা শিখছি সেটা ইনশাআল্লাহ যদি আমরা প্র্যাকটিস করে ফেলি তাহলে ওকে। আচ্ছা, সো যখন আমরা প্র্যাকটিস করে আসলাম আলহামদুলিল্লাহ, সো এখন দুইটা জিনিস করব আমরা, একটু পর অবভিয়াসলি প্র্যাকটিস করব সব এক্সাম্পলস গুলো, এবং আমরা দেখব হচ্ছে যে সেশনের কথা প্রত্যেক দিন বলছিলাম, কিছু কনফিউশনস ছিল, এর জন্য আমি চাচ্ছিলাম যে আমি ক্লাস ড্রপ হয়ে গেছে। আচ্ছা আমার কি নেটে প্রবলেম নাকি স্যারের কথা শোনা যাচ্ছে না? না কথা এখন শোনা যাচ্ছিল না। ও সিয়ামের এখন ভয়েস কি শোনা ড্রপ যাচ্ছে? করতেছে। জি শোনা মানে যাচ্ছে। এইবার ঠিক হয়েছে, কিন্তু তখন কিছু আচ্ছা শুনি আচ্ছা, নাই। ও আচ্ছা, হ্যাঁ আমার নেটেও মনে হচ্ছিল কিছু এরর্স আছে। তো আমি যেটা বলছিলাম মাঝে, আমি জানি না যে কতক্ষণ শোনা যায় নাই, বাট আমি যেটা বলছিলাম যে এখন আমরা দুইটা পার্ট ইনশাল্লাহ দেখব। একটা হচ্ছে যে আমরা ডেইলি যে প্র্যাকটিসের কথাগুলো বলছিলাম সেগুলো কিভাবে করব, কারণ একটু কনফিউশন ছিল এর জন্য আমি আর আম, করতে পারি নাই মাঝে। তো আহ, এখন ইনশাল্লাহ আমরা দেখে ফেলবো অ্যান্ড তারপরে ইনশাল্লাহ প্র্যাকটিস গুলো করতে থাকবো ইনশাল্লাহ। আহ, আমরা প্রত্যেক দিন করব এবং যেভাবে প্র্যাকটিস করার ট্রাই করব সেটা হচ্ছে এরকম। এখানে কি হোয়াটসঅ্যাপটা শেয়ার হয়েছে? জি স্যার। কি ওকে গুড। হয়েছে? সো এটা আমাদের আগের গ্রুপের যে প্র্যাকটিসটা সেটা, সেখানে আমরা যেটা করি খুব সিম্পল। এভরিডে আমাদের কিছু গোল থাকে, যে কেউ হয়তো মিনিট ওয়াইজ অথবা কেউ হয়তো পেজ ওয়াইজ। ওকে, লেটস সে যে 4 পেজ করি, কেউ 5 পেজ, কেউ 10 পেজ, কেউ কেউ 1 পেজ, কমফোর্টেবল লেভেল। 15 মিনিট মিনিমাম একটা গোল আমাদের সেট করা এই ক্লাসের জন্য, যে প্রত্যেক দিন মিনিমাম 15 মিনিটস পড়তে হবে। যেটা আমি আগে থেকেই বলে আসছি যে এইটুকু না পড়লে অ্যাকচুয়ালি আমাদের খুব বেশি ইমপ্রুভমেন্ট এবং এই ক্লাসটা বেনিফিশিয়াল হবে না। আমি আবারও মনে করাই দিতে চাই, সবাই মোটামুটি যার সাথে আমার পরিচয় হয়েছে ক্লাসের আগে আমি এটা ক্ল্যারিফাই করেছিলাম যে 15 মিনিট ডেইলি অ্যাকচুয়ালি দিস ইজ সেমি অ্যাডভান্স ক্লাস। সো অ্যাকচুয়ালি ইমপ্রুভমেন্টটা হবে না, right? যে ইটস অল কানেক্টেড। আমরা যদি থিওরিজ গুলো না বুঝি তাহলে অ্যাপ্লাই করা একটু ডিফিকাল্ট হবে এবং আমরা অ্যাকচুয়ালি ঠিকভাবে করতে পারবো না, রাইট? সো এই ডেইলি প্র্যাকটিসের গোলটা হচ্ছে যে আমরা যাতে সবাই নিজেরা প্র্যাকটিস করি, আহ, এবং প্র্যাকটিস করার পরে আমরা জাস্ট এখানে লিখে ফেলি যে আলহামদুলিল্লাহ ডান। কেউ যদি পুরোনো একটা মিস করি, ফর এক্সাম্পল দেখতে পাচ্ছি যে আহ, আমাদের এক ব্রাদার মিস করেছিলেন, তিনি মেকআপও করে দিয়েছেন, ঠিক আছে? সো কোনোটা যদি আমরা আগের মিস করে ফেলি হচ্ছে আমরা মেকআপ করে ফেলি, ওকে? সো এবং পোস্ট দিয়ে দিই। আমার মনে হয় না যে কেউ খুব ভালোভাবে ট্র্যাক করছি যে ও করলো কিনা এভরি, আমি অবভিয়াসলি করি না, রাইট? এবং ইটস অনলি বিটুইন ইউ অ্যান্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপর আমরা যে ইউজুয়ালি যখন আমরা একসাথে কাজগুলো করি তখন আহ, শোনা কি যাচ্ছে কথা? হ্যাঁ শোনা যাচ্ছে আচ্ছা, ভাই। ইউজুয়ালি যখন আমরা প্র্যাকটিস করি ইটস ইজিয়ার, উই নো হি ইজ প্র্যাকটিসিং, আরো 10 জন প্র্যাকটিস করছে, যে আচ্ছা আমি করি নাই বাকি সবাই করছে, অ্যান্ড উই ফিল অ্যান আর্জ যে ইনশাআল্লাহ উইল ডু ইট ফর দ্য অফ আল্লাহ, রাইট? সো আবারও এখানে রিয়ার কোনোই কনসেপ্ট নাই, উই আর ডুইং ইট অনলি ফর দিস ইনশাআল্লাহ, ওকে? জাস্ট এইটা ইনশাআল্লাহ আমাদেরকে ইমপ্রুভ করবে। প্রত্যেকদিন আমরা শেষ করে আমরা গ্রুপের মধ্যে লিখে দিব আলহামদুলিল্লাহ ডান, ডান ফর টুডে, বা একটা দুইটা মিস হয়ে যায় আমরা মেকআপ করে ফেলবো। মেকআপটা আমি এই কারণে এনকারেজ করি, কনসেপ্টটা না রাখা হয় তাহলে ইউজুয়ালি দেখা যাবে 5 দিন আমরা মিস করে ফেলছি।
কনসেপ্টটা রাখলে লেটস সে যে 30 মিনিটস করে এভরিডে পড়ছে, তার কাছে পরের দিন মনে হবে এটা পড়তে হবে বিকজ আই মিসড ইয়েস্টারডে, রাইট? সো এর জন্য আম, তারা একটু ফর দিস ক্লাস, যেহেতু ওয়ের বিগিনার্স, আমরা 10 মিনিটস করে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ মিনিমাম। কেউ যদি বেশি করতে চান, আলহামদুলিল্লাহ, যাদের ইচ্ছা হচ্ছে হিফজ করা, যাদের ইচ্ছা হচ্ছে টিচার হওয়া, ইনশাআল্লাহ ইজারা নেওয়া, টিচার হওয়া, এদেরকে আমি বলবো যে ইনশাআল্লাহ ইউ প্র্যাকটিস মোর। অবভিয়াসলি যত প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ ততই বেটার হবে। সো তাদের জন্য আমি বলবো মিনিমাম 15 to 30 মিনিট মধ্যে একটা কিছু সিলেক্ট করতে। বার্ডেন হবে এরকম কিছু না, কারণ লেটস বি রিয়েলিস্টিক, আমাদের সবাই আমরা অনেক কিছুই শিখছি আরো ইনশাআল্লাহ, এক্সেপ্ট ফর দিস কোরআন পেশেন্ট। সো লেটস বি রিয়েলিস্টিক, আমরা এটা 10 মিনিটস করে যদি দেওয়া ইজিয়ার হয়, লেটস ডু 10 মিনিটস। কিন্তু বেশি কমিট করে ইভেনচুয়ালি এটা বার্ডেন হওয়ার চেয়ে রিয়েলিস্টিক্যালি ইজিয়ার, রাইট? ধরে রাখাটা ইজ মোর ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ আমরা যদি মিনিমাম 30 days ইনশাল্লাহ কন্টিনিউ করতে পারি, তারপরে ইটস গোনা বি লাইক এ হ্যাবিট। সো তখন আমাদেরকে আর ফোর্স করতে হবে না। যে কোনো ভালো কাজে ইউ হ্যাভ টু ফোর্স ইউরসেলফ, নেচার অফ এ গুড ওয়ার্ক, তাই না? যে কোনো খারাপ কাজে ইউ ডোন্ট হ্যাভ টু ফোর্স ইউরসেলফ, বাট ভালো কাজে ইউ হ্যাভ টু ফোর্স ইউরসেলফ, ইউ ডু ইট, অ্যান্ড দেন আলহামদুলিল্লাহ you're content, right? So first few days, first 30 days মতো, actually not few, we're gonna try to push inshallah, only for the sake of Allah. কাছ থেকে এখানে আমরা কেউ গেইন পাচ্ছি না, এক্সেপ্ট we're hoping যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা মিট করব তখন আমরা হচ্ছে যে এর রিওয়ার্ডটা পাবো, রাইট? সো আমরা হচ্ছে এই প্রত্যেক দিন এই 10 মিনিটস করে ইনশাল্লাহ করার একটা হ্যাবিট হয়ে যাবে, তখন আমাদের খুব বেশি ফোর্সও করতে হবে না, রাইট? ইনশাল্লাহ। The voice is gone again. Again drop. হ্যালো, না, তোমার Yeah. ভয়েস অন এন্ড অফ। Network সুবহানাল্লাহ, on and off করছে। আই ডোন্ট নো যে কোনো Last ইন্টারনেটের 1 প্রবলেম minute হচ্ছে মনে হয়। 30 seconds এর মতন। আচ্ছা, ওকে, যেটা বলছিলাম যে আমরা 30 মিনিট 10 মিনিটস মতো এভরিডে প্র্যাকটিস করব। যখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব, যখন একটু ক্রিটিক্যাল জিনিসগুলো আসবে, আমি বলে দিব যে এখন উই হ্যাভ টু প্র্যাকটিস 15 মিনিট মিনিমাম, বাট তার আগ পর্যন্ত মিনিমাম আমরা 10 মিনিটস এভরিডে ট্রাই করব, ওকে? আর যাতে স্টিল বার্ডেন না হয় সবার জন্য, স্পেশালি বিগিনার আমাদের জন্য, এই ক্লাসটার জন্য আমরা যেটা করব যে আমরা সপ্তাহে 5 করার ট্রাই করব, ঠিক আছে? এর চেয়ে ইজিয়ার করা যাবে না। এর চেয়ে যদি কেউ চান যে এর চেয়ে ইজিয়ার স্যার একটু এই রিপিট ক্লাসটা, করবেন, কেটে কেটে আসতেছে। আচ্ছা, ওকে, আমি একটু ট্রাই করি। হ্যালো, হ্যাঁ, জি। জি স্যার। একটু রিজয়েন ট্রাই করি, ওকে? হুম। সিয়াম ভাই মনে লকড আউট হয়ে গেছে, তাই না? জি, উনি আবার রিজয়েন করতে জয়েন স্যার চাচ্ছিলাম। করবেন। লগ ইন করে লগ আউট, মানে স্যার আবার আচ্ছা লগ আচ্ছা ইন করবে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। ব্যাক ইনশাআল্লাহ, হোপফুলি।
একবার একটু শেয়ার করার ট্রাই করি ডেইলি প্র্যাকটিসটা। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে ইনশাল্লাহ এই ক্লাসের জন্য আহ, মাত্র 10 মিনিটস আ ডে, যদি উইকলি আমরা 5 দিন করি, দ্যাটস গুড এনাফ, দ্যাটস দ্য মিনিমাম অ্যাকচুয়ালি। এর নিচে যদি কারো ইচ্ছা থাকে তাহলে আমি বলবো যে এই ক্লাসটা ওকে, কারণ অ্যাজ ইউ ক্যান সি এখানে থিওরিজ অ্যান্ড সো আমরা যদি প্র্যাকটিসটা নিজেরা না করি থিওরিটা ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি ক্লাসে বেশি করতে পারি না, রাইট? স্টিল ড্রপ সো আউট হচ্ছে, স্টিল সুবহানাল্লাহ, I don't know what to do. ব্রেক করতেছে। আমি ভাবতেছি এটা কি কানাডাতে সম্ভব নাকি, ভাবতেছি আমার এন্ডে কোনো প্রবলেম। ইন্টারনেট না, আই থিঙ্ক এটা আর ইউ ইউজিং এনি হেডফোনস বাই এনি চান্স, ওয়্যারলেস বা কিছু? না, it's probably the internet, কারণ আমার মেসেজও আসতেছে যে ইন্টারনেট ইজ not stable. ও কুড বি হ্যাঁ, পসিবল। Maybe in the weekend they do the maintenance. That's why. জামিল ভাই কোন মেইনটেনেন্স আছে নাকি Oh, জানা is মতে? is is the provider from from Jamil Best Company? জামিল ভাই আর আমি একই কোম্পানিতে, ফরচুনেটলি অর আনফরচুনেটলি। না, আমার জানা মতে ভাই কোনো কাজ ছিল না বা এখন নাই। তাহলে একটু একবার রিস্টার্ট দিয়ে দেখতে পারে না যে হ্যাঁ, রাউটারটা রিবুট দিয়ে দেখতে পারেন রাইট আসলে। রাইট No, রাউটার it's okay. I রিবুট think দিলে একটু বেশি টাইম না, লাগবে, আমার বেশি মনে টাইম হয় যে লাগবে। আমরা এখন এইভাবে আবার যাই এখন একটু। আবার ঠিক হ্যাঁ, আছে, এখন কিন্তু now it's getting দেখতেছি better. ওকে Yeah, আছে। true. জামিল ভাই কিছু করতেছে। আচ্ছা, সো যেটা বলছিলাম যে যদি কারো অ্যাকচুয়ালি 10 মিনিটস এর নিচে করতে চান প্র্যাকটিস, এটা অ্যাকচুয়ালি ফিজিবল না, আমাদের বেনিফিশিয়াল হবে না হয়তো কোর্সটা ইন দ্যাট কেস। সো মিনিমাম হচ্ছে 10 মিনিটস এ ডে, 5 days a week। আর যদি কারো কিছু স্পেশাল ইস্যুস থাকে, অবভিয়াসলি সিক হতে পারেন, অথবা হচ্ছে যে ক্লাসের সরি অন্যান্য ক্লাস থাকতে পারে, এক্সামস থাকতে পারে, বা ফ্যামিলি রিলেটেড কিছু ইস্যুস থাকতে পারে, you don't have to even let me know. Just at least হচ্ছে যে you don't have to let me know the reason. You just tell me যে I'm busy right now, আমি এটা করতে পারতেছি না, ইনশাআল্লাহ পরবর্তী গিয়ে আমি প্র্যাকটিসটা শুরু করব। That way I at least know যে আচ্ছা you have it in your mind যে হ্যাঁ এটা করতে হবে, right? In that case it's fine, অসুবিধা নেই। কিন্তু যাদের অলরেডি নর্মাল স্টেটে আছি, করার মতো যোগ্য কিন্তু আমরা পড়তে পারতেছি না, তাদের জন্য আমি বলবো যে অ্যাকচুয়ালি এটা না করলে খুব বেশি ইউজফুল হবে না, যদি নিয়ে না থাকে যে আমরা করব না। ওকে, সো সবাই গুড। আমি এখানে ইনশাল্লাহ আজকেই অ্যাড করে ফেলবো হোয়াট ডু উই প্র্যাকটিস, রাইট? প্র্যাকটিসটা হবে হচ্ছে যে আমরা প্রত্যেক প্র্যাকটিস গুলো করি সেইগুলো আমি অ্যাড করে ইনশাল্লাহ একটা লিস্ট একটা সরি একটা পিডিএফ পাঠিয়ে দিব। সো সেই পিডিএফটা ইনশাল্লাহ প্রত্যেকদিন আমরা প্র্যাকটিস করতে থাকবো, এবং ওটা প্র্যাকটিস আমরা বুঝতে পারবো যে আমাদের কোনো থিওরিতে প্রবলেম হচ্ছে কিনা, কারণ যখনই প্র্যাকটিস করব কেন কোনটা, এটা রিমাইন্ড করলেই আমরা হচ্ছে ভাবতে পারবো যে থিওরি কি ছিল এটা রিলেটেড। এখন থিওরিটা যদি প্রবলেম হয় তাহলে আমরা থিওরিটা একটু দেখে ফেলবো। সবগুলো পিডিএফ অ্যাভেলেবল, সো ইটস অ্যাভেলেবল এভরিওয়্যার বেসিক্যালি। আমরা যদি কোনো লাইন ওয়েট করছি, মসজিদে গিয়ে নামাজ শুরুর ওয়েট করছি, এরকম টাইমগুলো the PDF and হচ্ছে প্র্যাকটিস করে ফেলতে পারি, just 10 minutes. So ইনশাল্লাহ এমন কেউ নাই হয়তো যাদের আমাদের 10 minutes নাই, রাইট? সো অল গুড, অল ক্লিয়ার, সবাই বুঝতে পারছি কি করতে হবে। পিডিএফটা ইনশাল্লাহ আমি আজকে রাত্রের মধ্যে ইনশাল্লাহ। তারপরে আমরা ফ্রম টুমরো অন প্রত্যেক দিন ট্রাই করব যে 10 minutes প্র্যাকটিস করা। ওকে, অ্যান্ড we're done, আমরা জাস্ট লিখবো আলহামদুলিল্লাহ ডান ফর টুডে। গুড, কোনো কনফিউশন এগুলো নিয়ে আর? সো আরেকটা কোয়েশ্চেন Just এটা one নিয়ে second. ছিল। Is this a different group, the daily practice? হ্যাঁ আচ্ছা হ্যাঁ, এটা ডিফারেন্ট গ্রুপ। Very nice. সো ওখানে আমি অ্যাড করে ফেলবো, কারণ যে কেউ হয়তো 1 পেজ পড়েন, কেউ 15 মিনিটস পড়েন, কেউ হচ্ছে যে এভরিডে আলহামদুলিল্লাহ
we have someone who does every day 10 pages a day. So alhamdulillah যে নিজের জন্য যেটা নিজের উপর বার্ডেন নেওয়ার কোনো দরকার নেই, আমরা আপাতত বেবি স্টেপস নিয়ে চিন্তা করি। ওকে, আরেকটা কোয়েশ্চেন যেটা আসে এগেন এন্ড এগেন, যে আমরা তো অ্যাকচুয়ালি নিজেরা প্র্যাকটিস করলে উই ডোন্ট নো যে আমরা কি বুঝছি। কারেক্ট করছি নাকি ভুল করছি, রাইট? সেটা নিয়ে অ্যাকচুয়ালি ওয়ারি করার কিছু নেই, জাস্ট প্র্যাকটিস না করলে ইমপ্রুভমেন্টটা হবে না। সো আমরা ট্রাই করতে থাকবো প্র্যাকটিস নিজেরা করে। তারপর অফকোর্স আমার সাথে যখন প্র্যাকটিস করা হয় তখন আমি মিস্টেকস গুলো ধরায় দিতে পারি, এবং তারপরে ইউজিং দ্যাট ফর দ্য নেক্সট উইক, এবং ইনশাআল্লাহ পরের উইকের মধ্যে এটা ঠিক হয়ে যায়। এবং লাস্ট 2-3 বছর এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আলহামদুলিল্লাহ নিজেরা প্র্যাকটিস এটা ইমপ্রুভ হয়। আমি নিজে এইভাবেই করছি, আমার টিচাররাও ডেফিনেটলি দে ওয়ার বিজি অ্যাজ ওয়েল, অ্যাজ ইউ নো যে ক্যানাডায় অ্যাকচুয়ালি টিচার পাওয়া ইটস ডিফিকাল্ট। সো ইনশাআল্লাহ এইটা ওয়ার্কস। ইউ জাস্ট হ্যাভ টু থিঙ্ক, শয়তান বলবে যে হ্যাঁ there's no teacher, কোনো বেনিফিট নাই, বাট ইটস বেনিফিশিয়াল। ইনশাআল্লাহ নিজেরা ট্রাই করলে এটা দেখতে পারবো। ওকে, and you're going to see big difference ইনশাআল্লাহ। সো এইটা আমাদের হলো। আমরা যদি কেউ অ্যাডেড না হতে চান এই গ্রুপে, প্লিজ লেট মি নো। আদারওয়াইজ আমি হচ্ছে জেনারেলি আজকের ক্লাসে যারা প্রেজেন্ট আছেন ইনশাআল্লাহ সবাইকে অ্যাড করে ফেলবো। ওকে, সো দ্যাট এভরিওয়ান পোস্ট দিতে পারি ইনশাআল্লাহ। অল গুড, সবাই ইনশাআল্লাহ গুড। এটা নিয়ে আমরা পরেরটাই চলে যাই ইনশাআল্লাহ, পরের টপিকে। Yes. ওকে, গুড। এখন আর দু একটা ছোট ছোট জিনিস ছিল। 1 নম্বর জিনিস হচ্ছে যে আমাদের একটা নেক্সট ক্লাসটা অ্যাকচুয়ালি আমরা আবারও সো আমরা এই কয়েকদিন প্র্যাকটিস করি, এবং নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সেই ক্লাসটায় আমরা 15 মিনিটস করে হয়তো টাইম দিব, অ্যান্ড 15 নেক্সট মিনিটস ক্লাসটা ঠিক ঈদের আগের দিন হচ্ছে, তাই না? ঈদের আগের দিন, আরাফা দিন। হ্যাঁ, আরাফাত দিন। আগে ইনশাল্লাহ সবাই তো ছুটি আছে ঈদের আগের দিন, যদি কোনো প্রবলেম থাকে ইনশাল্লাহ লেট মি নো। এর জন্যই আমরা নেক্সট ক্লাসটা এরকম করতে চাচ্ছি যে একটু প্র্যাকটিস করব, আমরা সবগুলো দেখে আসবো, প্রয়োজন হলে কিছু রিভিউজ করব অন্যান্য ক্লাসেস গুলো। সো দুইটা অপশন, এক হচ্ছে যে জাস্ট ইট উড বি অ্যাজ আ কুইজ, যে সবাই পড়বে অ্যান্ড লিসেন অ্যান্ড গিভ ব্যাক, অর হচ্ছে যে আমাদের 8টা ক্লাস যেগুলো হলো সেগুলো একটু রিভিউ করলাম, সো দ্যাট উই নো যে আচ্ছা আমরা সবকিছু থিওরিজ গুলো মোটামুটি মনে আছে। দুইটা যেটা সেটা তারপরের ক্লাসে অ্যাকচুয়ালি আমরা মিম এবং নুন এগুলো শুরু করব, এবং কারণ নুনের রুলটা হচ্ছে নুনের রুলটা বোঝার জন্য অ্যাকচুয়ালি মিমের রুলটা বুঝতে হবে, এবং ঈদের আগে আমি অ্যাকচুয়ালি স্টার্ট করতে চাই। সো ইনশাল্লাহ 22 তারিখের ক্লাস মিম শুরু করব, এন্ড তারপরে ইনশাল্লাহ নুনের কিছু রুলের উপরে আমরা 3-4টা ক্লাস করব। ওকে, এবং অ্যাজ আই সেড যে ইনশাল্লাহ এবং মিমের রুল আগে করেছি, স্পেশালি নুনের রুল যারা আগে করেছি তাদের বি সামথিং নিউ ইনশাআল্লাহ, যে কোন জায়গা থেকে কিভাবে উচ্চারণ করতে হবে। সো ডোন্ট মিস আউট দ্য ক্লাসেস ইনশাআল্লাহ। বাট নেক্সট ক্লাসটা তাহলে আমরা কি করতে চাচ্ছি, 8টা ক্লাসের একটু রিভিশন দিব, যে প্রত্যেকটা 1 by 1 That আমরা would be a হচ্ছে good জাস্ট idea. প্র্যাকটিস করব, That just রিভিশন দিব। ওকে, গুড, অল অ্যালাইনড ইনশাআল্লাহ। সো পরের ক্লাসটা ইনশাআল্লাহ আমরা শুরু থেকে রিভিশন দিব ইনশাআল্লাহ, যদি কারো আর বেশি টাইম আমরা যে স্পেন্ড করব। একটা শর্ট নোটের প্ল্যান করেছিলাম, জাস্ট টু কিপ অন দ্য সাইড, মানে হ্যাঁ, আমি ওটা অলরেডি যদি পাঠিয়ে দিছি, আমি যদি ভুল না করি লাস্ট আচ্ছা, ক্লাসে জাস্ট থিওরি হ্যাঁ হ্যাঁ বেস গ্রুপে করে পাঠিয়ে দিছি, রাইট? গ্রুপে পাঠিয়ে হ্যাঁ দিছি। ওকে, গুড। আচ্ছা, আর এর মাঝে আলহামদুলিল্লাহ আমাদের একটা অলরেডি তৈরি করা, সেটা হচ্ছে একটা কুইজ তৈরি করা মোটামুটি। ইটস রেডি টু গো ফার্স্ট 3 লেকচার্স এর উপরে, মেইনলি হচ্ছে সিফাত। সো আমরা কি গুড যে সেই কুইজটা ইনশাল্লাহ পাঠাই কি? উই ওয়ান্ট টু ডু ইট।
এই কুইজটা হচ্ছে অ্যাজ সিম্পল অ্যাজ দিস, যে আমরা একটা কি, যে লেটস সে র ফর এক্সাম্পল, এবং র এর যেই ইয়াগুলো সিফাতগুলো সেগুলো আমরা পড়তে পারছি কি বলতে পারছি কিনা, র তাফখিম না তারকিক না বোথ, এটা তো মোটামুটি আমরা জানি। জানি না, বোথ। বোথ, ভেরি গুড। তারপরে আমরা যদি জিজ্ঞেস করি র এর ক্ষেত্রে এটা হামস হবে নাকি জাহার হবে, বলতে পারবো? জাহার ভেরি গুড। জাহার আমরা কি বলতে পারবো যে এটা কলকলা হবে না, হবে না? হবে না। হবে না। হবে না। এটা কি সিদ্ধা হবে, রেখাওয়া হবে নাকি বাইয়েনিয়া হবে? এটা বাইয়ে নিয়ে হবে। ক্লিনিকে কিছু শেয়ার করেছেন? ওমরের মধ্যে, রাইট? সো এরকমই জাস্ট খুব ছোট ছোট জিনিস। ফার্স্ট ওয়াজ ভেরি ইজি, ইনশাল্লাহ এতদিনে আমরা উই আর ইউজ টু ইট ইনশাল্লাহ। সো ওয়ের গুড। তাহলে নেক্সট ক্লাসের আগে আমরা ওই 3টা ক্লাস একটু রিভিশন দিয়ে আমরা একটা ঝটপট, ওকে? ক্লাসের আগে একটা লিংক পাঠানো হবে, ওইটা গিয়ে করে ফেলবো। আমি রেকমেন্ড করব যে কেউ নাম অ্যাকচুয়ালি আমরা সব এ কে কিরকম রেজাল্টস করছে এটা যায় আসে না, ইটস জাস্ট টেস্টিং যে আমরা সেলফ অ্যাসেসমেন্ট, যে আমরা নিজেরা বুঝতে পারলাম কিনা এটার জন্য। ইটস নট বেটার করছে কে খারাপ করছে এটা বোঝার জন্য, ওকে? জাস্ট কুইজ না দিলে অ্যাকচুয়ালি পড়ালেখা হয়। সো এর জন্য হচ্ছে যে আমাদের কুইজটা নেওয়া, ওকে? ডাজন্ট ম্যাটার, স্যার আপনার আমরা লাস্ট জাস্ট এক্সামের কথা মনে হয়ে গেল, এটা কত 12 ইয়ার্স ব্যাক, ডিপিএস নাকি আচ্ছা, দ্যাট ওয়াজ লাইক 15 ডিএসপি ইয়ার্স ব্যাক। ডিএসপি 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 আচ্ছা, তাহলে 14 years back ইনশাল্লাহ। ওকে, তো ইনশাল্লাহ ইটস নট গোনা বি দ্যাট, ডিএসপির কাছে কিছুই না, আলহামদুলিল্লাহ ইটস ইজি। তারপর আমরা অ্যাকচুয়ালি খুব বেশি এখানে কন্টেমপ্লেট করি না। তো আবারও ফার্স্ট যদি এরকম কোয়েশ্চেন করা হয় যে বেসড অন, যদি জিজ্ঞেস করা হয় যে সিদ্ধার ক্ষেত্রে আমরা কিভাবে এটা অ্যাপ্লাই করি, নাকি আস্তে স্টপ করি নাকি মাঝামাঝি, বলতে পারবো আমরা? সিদ্ধা লেটার্স ফার্স্ট স্টপ। ফার্স্ট স্টপ করি, রাইট? উপরে কুইজটা হবে ইনশাল্লাহ, খুব ডিফিকাল্ট কিছু না। অলরেডি আমরা জানি যে জিনিসটা রাখতে হবে সেগুলো কি, যেমন তাখরিম লেটার্স গুলো কি কি এটা মাথায় রাখতে হবে, রাইট? পর যে বাইয়েনিয়া লেটার্স গুলো কি, সিদ্ধা লেটার্স গুলো কি কি, রাইট? একটু মাথায় রাখতে হবে। যে শীটটা আমি দিয়ে দিয়েছি রাশেদ, ওইটা কিন্তু গ্রুপের মধ্যে আছে, ওইটা ইনশাল্লাহ জাস্ট একটা পেজ, এর মধ্যে সব সিফাত গুলোর আমাদের ইয়াতে আম, যে কোন লেটারটা কোনটা, সো সেইটা একটু মাথায়, কুইজটা উড বি ভেরি ইজি। অ্যান্ড কোন প্রপার্টিটা কি মিন করছে, যেমন তাকফিম ইজ হেভি, এগুলো হচ্ছে মাথায় রাখলে ইনশাল্লাহ কুইজ ইজ ভেরি ইজি। সো নেক্সট ইনশাল্লাহ আগে ফ্রাইডেতে আমরা কুইজটা আপলোড করব, ইনশাল্লাহ স্যাটারডের আগে সবাই করে ফেলতে পারো। ইউ ক্যান ডু ইট টুয়াইস থ্রাইস, অ্যাজ আই সেড, মার্ক ডাজন্ট ম্যাটার, জাস্ট নিজেদের বোঝার জন্য যে করতে পারছি কিনা। কারো নাম শেষ, অ্যাকচুয়ালি কুইজ শেষে একটা নাম একটা জায়গা আসবে, ইফ এনিওয়ান ইজ নট কমফোর্টেবল নাম দেওয়ার দরকার নেই, যে কোনো একটা কিছু দিয়ে দিলেই হবে। জাস্ট যে দিলে আমার সুবিধাটা হবে যে কোনো কিছু ইনপুট না করলে প্রবাবলি উই আর নট গোনা আন্ডারস্ট্যান্ড যে কয়জন বসছেন। এর জন্য আমি রেকমেন্ড করবো যে জাস্ট সো দ্যাট আই নো যে মোটামুটি সবাই দিচ্ছে, এর জন্য জাস্ট যে কোনো একটা বা এনে এটা দিয়ে দিতে, ইনশাল্লাহ দ্যাট উড বি নাইস। ওকে, সো সব যদি মোটামুটি ঠিক থাকে তাহলে আমরা এখন একটু প্র্যাকটিসে চলে যাই। ওকে, আজকের র এর প্র্যাকটিসটা। সো র এর প্র্যাকটিসের আগে আমরা যে জিনিসটা কমপ্লিটলি মাথায় রাখতে হবে, সবারই মাথায় রাখতে হবে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হেভি লেটার কিভাবে উচ্চারণ করি এবং হালকা লেটার কিভাবে উচ্চারণ করি। ক্ষেত্রে আমরা প্রথমে বলছিলাম যে কি ধরনের ফেস থাকতে হবে, স্মাইল ফেস। স্মাইলি ফেস,
হরাইজন্টালি ওপেন থাকতে হয়, রাইট? আর করতে হয় কি কি জিনিসগুলো করতে হয়, কেউ কি একজন বলবা? ট্রাই করি আমরা ইনশাল্লাহ। বুঝি নাই সেম ভাই। হুম হ্যাঁ, কি কি রুলিং ফলো করতে হয় জিজ্ঞেস করি। হ্যাঁ, ক্ষেত্রে কি কি রুলিং ফলো করতে হয় হেভি যখন পড়ছি আমরা? এহ, আইয়ুব কি কিছু বলতে চাচ্ছিলা? আমি প্রশ্নটা বুঝতে পারি নাই। হেভি যখন পড়ছি হেভি হিসেবে, তখন আমাদের টাঙের স্ট্রাকচার লিপসের স্ট্রাকচার কিরকম থাকবে এগুলো bottom of the tongue should be up, মানে back ভেরি of গুড, the- ভেরি গুড। আর আর কিছু? মুখটা ভার্টিক্যালি। রাউন্ড ওপেন হবে কি? না, লিপস রাউন্ড গুলো না। রাউন্ড থাকবে? না, রাউন্ড রাউন্ড, থাকবে না। ভেরি গুড। ভার্টিক্যালি যখন ওপেন করব তখন অনেক বড় করে ওপেন করব, অনেক না না, ছোট হেভি করব, হলে রাইট? দেখতে হ্যাঁ। রাইট, হেভির ক্ষেত্রে আমরা ছোট্ট ভাবে রাখবো, রাইট? হুম। আর যদি টাংটা যে জায়গায় টাচ, সেইটা কি আমরা মাখরাজটায় টাঙের বেশি পার্টটা টাচ করব নাকি অল্প পার্ট টাচ করব হেভির সময়? বেশি পার্ট টাচ করবো। বেশি পার্ট টাচ করব, ভেরি গুড, মাশাল্লাহ। সো আমাদের এই মনে আছে। সো আমরা এখন ইনশাআল্লাহ জাস্ট রেকর্ডিংটা অফ করে অন করবো, তারপর নিজেরা একটু সবাই মিলে একটু প্র্যাকটিস করব। এরপরে হচ্ছে যে প্র্যাকটিস করব। আহ, আচ্ছা পাবেল ভাই আপনার, জি ভাইয়া। আচ্ছা তাহলে ইনশাল্লাহ আপনারা দুইজন একটু আগে, পর বাকিরা ইনশাল্লাহ প্র্যাকটিস করুক। আমরা ফার্স্টে একটু নিজের মানে আমার সাথে সবাই ইনশাল্লাহ প্র্যাকটিস করে ফেলি, হ্যাঁ? তাহলে জি। আই হোপ যে সবার জিনিসগুলো পেজে কিভাবে পড়ছি। বিসমিল্লাহ।